বাংলার মৃৎশিল্পে এই রঙিন পাতিলের বিশেষ স্থান রয়েছে। গ্রাম বাংলার হাটে বা মেলায় এগুলো শুধু ব্যবহারিক জিনিস নয়, বরং ঘর সাজানো, অন্যান্য উৎপাদন হিসেবেও জনপ্রিয়। অনেক সময় শিল্পীরা প্রাকৃতিক রং ব্যবহার করেন, যা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত। প্রথমে মাটি দিয়ে পাতিল তৈরি করে রোদে শুকানো হয়, তারপর চুলিতে পুড়িয়ে শক্ত করা হয়। এরপর তাতে তুলির আঁচড়ে ফুটে ওঠে মনোমুগ্ধকর নকশা। প্রতিটি আঁচড়ে থাকে শিল্পীর যত্ন, ধৈর্য আর ভালোবাসা। এই কারুকার্যময় পাতিল শুধু রান্নার জন্য নয়, ডাইনিং রুম, বারান্দা বা রান্নাঘরের শোভা বাড়াতেও ব্যবহৃত হয়। প্রাকৃতিক উৎপাদনে তৈরি হওয়ায় এটি স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব। মাটির পাতিলের রঙিন কারুকার্য আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে, মনে করিয়ে দেয় সরলতার মাঝেও কত অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। বাঁশ দিয়ে তৈরি চালন, কুলা আর হাতপাখা এগুলো শুধু দৈনন্দিন ব্যবহার্য জিনিস নয়, আমাদের লোক ঐতিহ্যর জীবন্ত প্রতীক। যখন এসব সামগ্রীতে রঙের কারুকার্য যোগ হয়, তখন অসাধারণ বাঁশের বুননে যেন গ্রামের প্রাণের ছোঁয়া লাগে। লাল, হলুদ, নীল, সবুজের উজ্জ্বল সবসময় আরও আলপনা, ফুল, লতা পাতা কিংবা পাখির নকশা প্রতিটি আঁচড়ে ফুটে ওঠে গ্রামীণ শিল্পীর মনের মাধুর্য। চালন ও কুলা যেখানে কৃষিজীবনের স্মৃতি বহন করে, হাতপাখা সেখানে গ্রীষ্মের আরাম আর শৈশবের নস্টালজিয়ার মনে করিয়ে দেয়। এই রঙিন কারুকার্য সেগুলোকে শুধু ব্যবহারিক উপকরণ নয়, ঘরের শোভা ও সাংস্কৃতিক অলংকার পরিণত করে। বাঁশের স্বাভাবিক রঙের উপর হাতে আঁকা নকশা এক অন্য নান্দনিকতা সৃষ্টি করে। এতে রয়েছে মাটির গন্ধ, লোকজ ঐতিহ্যর ধারাবাহিকতা আর শিল্পীর সৃজনশীলতার উজ্জ্বল প্রকাশ। এ ধরনের শিল্পকর্ম আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য সবসময় বিলাসিতায় নয়, বরং সরলতা আর আন্তরিকতায় লুকিয়ে থাকে।